বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত, কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। যারা বিয়ে করবে হেতির ওই বিবাহিত স্বামীর বেতন মান্থলি 1 কোটি টাকা হতে হবে। তো সুতমারানির যদি জিজ্ঞেস করেন আসলে কয়টা 10 টাকা নোট দিলে 1 কোটি টাকা হয়, কয়টা 1000 টাকা নোট দিলে 1 কোটি টাকা হয়, এ সুতমারানি বলতে পারবে না। তো সে বলতেছে যে যে ব্যক্তি মান্থলি 1 কোটি টাকা ইনকাম করবে সে আপনাকে বিবাহ করিবে কেন? সে বলতেছে অবশ্যই আমাকে বিবাহ করিবে, কারণ আমার রূপ যৌবন সবই আছে। তো তোর রূপ যৌবন দেখলে মানে আমার মনে হয় যে কি পশু পাখি ভূমি করবে। আর আমরা তো আমরা আমাদের কথা তো বলে লাভ নাই। আর যে বেটাই 1 কোটি টাকা বেতন মান্থলি ইনকাম করে সেই বেটা তোর উপরে প্রস্রাবও করতো না। তো চিন্তা করে দেখেন, এভাবে করে ইতিহাসটি কি দেখার জন্য জানেননি? ওই জিল্লু দেখার জন্য। ওই যে দুই বেডির 2 বাচ্চা দেওয়ার পরে আর বেডি এগুলোর খোঁজ খবর নেয় না, নালায়ক সাকিব খান। সাকিব খানের জিল্লু আসার জন্য ছবি আসার জন্য দেখেছে। তো এখানে তো কিন্তু খয়রাতি কিছু সাংবাদিক বসে থাকে, মুভি দেখে আসার পর কিছু নটিদের রিভিউ টিভিউ নিবে, সাক্ষাৎ টাক্ষাৎ নিবে। তো কিছু খয়রাতি সাংবাদিক বসে থাকে, ওই সাংবাদিক গুলা প্রশ্ন করে আর কি যে আপনি কেমন পুরুষের কাছে কয় টাকা ইনকাম করেন না পুরুষের কাছে বিয়ে করবেন। তো এদি ফাট করে কই ফেলে আর কি যে 1 কোটি 1.5 কোটি 50 লাখ 5 লাখ টাকা বেতন হলেই যথেষ্ট। তো ঘটনা হয়েছে যে কি জানেন, এই নন্দিনীর ভূত খয়রাতি সাংঘাতিক টাইপের সাংঘাতিক গুলা এরা এই মেয়েগুলাকে কি করে জানেন, সাক্ষাৎকার নেওয়ার আগে শিখায় দেয় যে আপনি এটা বলেন আপনি ভাইরাল হয়ে যাইতে পারবেন। কারণ এই নন্দিনীর ভূতেরা এই খয়রাতি আমরা যারা আছি তারা প্রচুর পরিমাণে দেখবো মিলিয়ন মিলিয়ন বিয়ে হবে। কারণ কি, ও যে রমজানে একটাই কইছে যে আমার বয়ফ্রেন্ড আমেরিকা থেকে আমি যখন যা চাই তা দিয়ে দেয়। তো এইটা মনে করেন যে মোটামুটি ভাইরাল হয়ে গেছে না, ওই চ্যানেলটাও ভাইরাল হয়ে গেছে না। এটি নন্দিনীর খয়রাতি নন্দিনীর ভিতরে সাংঘাতিক খয়রাতি নন্দিনীর ভিতরে কি করে, এদেরকে বলে এই মন্তব্যটা করেন আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন। এই যেমন 1 কোটি টাকা বেতনের কথা বলছে, ভাইরাল হয়ে যেতে পারবেন বলছে। তো হিতিও কয় শুরু করছে এবং হিতি বলছে যে আমার রূপ যৌবন বাকি আছে। তোরটাকে যদি আমি রূপ যৌবন বলি তাহলে রাস্তায় যে পতিতালরা দাঁড়ায় থাকে তোর চাইতে বেশি রূপ যৌবনওয়ালা, এদেরকে মাত্র 50 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে কিনি নেয়। আর তোর যে রূপ যৌবন, তুই যদি রাস্তার দ্বারা খদ্দরের অপেক্ষায় তোরে 5 টাকা দিয়ে কিনতো না কেউ। এবার বুঝি না তোর কি রূপ যৌবন। আর 1 কোটি টাকা দিয়ে তোরে নিচে ফেলাই দিয়ে ঘুরে ফেলা যাবে। 1 কোটি টাকার ওজন সহ্য করা এত সহজ মনে করিস? যা মুখে আছে খয়রাতি সাংবাদিক গুলা যা শিখাই দেয় তোরাও তা কি গ্রহণ করে নেস, ওই প্রসব বেদনার মতো ভূমিষ্ঠ করে নেস। মানে এই যে বরবাদ সরবাদ করবাদ করবাদ যাই বলেন, এই মুভিগুলো সমাজকে একটা অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। মুভি করেন বিনোদনের আশা, এই মুভি থেকে আসছে কি এই জিল্লু মাল দেয়, মাল কি মাদকাসক্ত, হিরোইন খায়, সাকিব খান হিরোইন খায়, এগুলো শো করতেছে, ইস্যু করতেছে। আবার আমাদেরকে ফাঁকা বলি শোনায় যে 50 কোটি টাকা ইনকাম করে।